এটা দেখে জাঙ্কুক গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। তাকিয়ে রইল তেজ যাওয়ার দিকে। সে গেট অব্দি গিয়ে একবার তাকালো জাঙ্কুকের ব্যালকনিতে। ওর তাকানো দেখে জাঙ্কুক আড়াল হয়ে যায়। যাও সুইটহার্ট, এটাই হয়তো আমাদের শেষ দেখা। আর হয়তো হবে না কখনো তোমাকে দেখা। তোমার চোখে তাকিয়ে আমার নেশা করা, তোমার ঠোঁটে ডুবে থাকা। ভালো থেকো সোনা, খুব খুব ভালো থেকো। এইসব মনে মনে বলতে থাকে জাঙ্কুক। চোখের কোণায় জমে থাকা পানিটা মুছে রুমে চলে যায় ও। রুমে এসে সোফায় হেলান দিয়ে বসে চোখটা বন্ধ করতেই ফোনটা বেজে উঠলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে হয়েছে কাজ? হ্যাঁ ভাই, কাম শেষ। আজ আর বাঁচবো না কেউ, নিশ্চিন্ত থাকেন। আমি কোনো কাঁচা কাজ পছন্দ করি না হবি, সেটা তুই জানিস। তো তাড়াতাড়ি খবরটা জানা আমাকে। ওকে ভাই, কাজ হয়ে যাবে। ফোনটা কেটে ল্যাপটপ নিয়ে বসলো। অন্যদিকে তে বাড়িতে গিয়ে নিজের রুমে দরজা আটকে বসে বসে কেঁদেই চলেছে। বুকের মধ্যে ভালোবাসা হারানোর হাহাকার। তের বাবা মা তেকে ডেকেছে অনেকবার, কিন্তু দরজা খোলেনি, আর কোনো কথাও বলেনি। অন্যদিকে জাঙ্কুক কাজ শেষ করে দেখে 12টা বেজে গেছে। টিভিটা অন করতেই জাঙ্কুকের মুখে হাসি ফুটে উঠল। সংবাদে দেখাচ্ছে বিশিষ্ট শিল্পপতি পার্ক গোগাম তার পরিবার সহ বুসানে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত। জাঙ্কুক একটা শুকনো হাসি দিয়ে টিভিটা অফ করে দিল। এদিকে তের বাবা খবরটা দেখে আর বুঝে যায় যে এটা দুর্ঘটনায় মৃত্যু নয়। ওগো শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? দেখছো খবরটা? কিসের খবর? তাকাও টিভিতে। তের মা খবরটা দেখে আটকে ওঠে। এত বছর পর তাহলে সব প্রতিশোধের আগুন নিভলো? তের মা কিছু না বলে তের রুমে গিয়ে আবার ওকে ডাকতে লাগলো। একবার ডাকতেই তে দরজা খুলে দিল। ইয়ঞ্জন তের দিকে তাকিয়ে দেখলো কাঁদতে কাঁদতে ওর অবস্থা একেবারে খারাপ। মা হয়ে কিভাবে নিজের মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখতে পারে? কি হয়েছে মা তোর? বল আমাকে। হঠাৎ ওই বাসা থেকে চলে এলি যে, আর এসে রুমে বসে এভাবে কাঁদছিস কেন? তের মা কথাগুলো বলার সাথে সাথে তে ওর মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে, আর ওর মা ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বল মা, আমার কি হয়েছে তোর? মা, জাঙ্কুক আমাকে ডিভোর্স পেপার দিয়েছে। কি? হ্যাঁ মা। কেন তুই শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? কেন কষ্ট দিলি ওকে? মা, আমি বুঝতে পারিনি ওকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। ও তো কাইকে খুব মেরেছিল, তাই খুব রাগ হয়েছিল আমার। কিন্তু আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি মা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাই তোর ফ্রেন্ড আর ও তোর স্বামী। ফ্রেন্ডের জন্য তুই তোর স্বামীকে কষ্ট দিলি। আমাকে মাফ করে দাও মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে বলেছিস তুই ওকে ভালোবাসিস? না মা, আমি ওকে বলতে পারিনি। তাহলে যা এখনই এখনই গিয়ে বল ওকে যে তুই ওকে ভালোবাসিস। কিন্তু মা, ও তো আমাকে ডিভোর্স দিয়েছে। আরে ও দিয়েছে, তুই তো দিসনি। তুই এখনো ওর বউ, যা এখনই যা। তুই খুশি হয়ে ওর মায়ের গালে একটা চুমু খেয়ে দৌড়ে বেরিয়ে যায়। এদিকে জাঙ্কুক সব প্যাক করছে। আজ রাতেই ওর ফ্লাইট। সব কাজ শেষ ওর, আর কাজ নেই এখানে। যার জন্য থাকতে চেয়েছিল সেও তো এখন আর নেই। মেইন কাজ যেটা ছিল ওটাও শেষ, তাই চলে যাওয়াই ভালো। সব গুছিয়ে পিছন ফিরতেই কেউ আচমকা এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক তো পুরোই থ হয়ে যায়। তাকিয়ে দেখে এটা আর কেউ না, এটা তে। ও জাঙ্কুককে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করে দিয়েছে। আপনি এখানে? কি হয়েছে? কি হলো? চুপ করে আছেন কেন? আপনি এখানে কেন এসেছেন? আরে কি মরা কান্না শুরু করেছেন? কি হয়েছে বলবেন তো? তে মাথা উঠিয়ে জাঙ্কুকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুক তো এতে করে 440 ডিগ্রি ভোল্টের শক খেল। অনেকক্ষণ হয়ে গেল, ছাড়ছেই না তে। ওইদিকে জাঙ্কুকের তো দম বন্ধ হয়ে আসছে। ছাড়ানোর চেষ্টা করছে, তাও পারছে না। জাঙ্কুক বুঝলো না এই মেয়ের এত শক্তি কোথা থেকে আসলো। তে একটু পর ছেড়ে দিল। দুজনেই খুব হাঁপাচ্ছে। এটা কি হলো? যা হবার তাই হলো। কি হবার আর কি হলো? আমি আমার বরকে কিস করলাম। কিসের বর? হ্যাঁ, কিসের বর? আমি আপনাকে ডিভোর্স দিয়েছি। এই চুপ তো। কিসের ডিভোর্স? আরেকবার ডিভোর্সের কথা বললে না একদম তুরাগ নদীতে ডুবিয়ে মারবো, কুত্তা হারামি একটা। তের চোখ বিছানার দিকে যেতেই দেখলো লাগেজ গোছানো। লাগেজ গোছানো কেন? আজ রাতে আমার ফ্লাইট, তাই আমি চলে যাচ্ছি।
মানে কিসের ফ্লাইট? কই যাবি তুই? আমি আজ রাতে সিঙ্গাপুর চলে যাচ্ছি। তে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এ যেন কোনো আপন মানুষ হারানোর আর্তনাদ। এই চোখ যেন কথা বলছে। তে গিয়ে লাগেজ থেকে সব বের করে একটা একটা করে ফেলতে লাগলো। এই সমস্যা কি আপনার? কি করছেন আপনি? আমি কত কষ্ট করে গুছিয়েছি আপনি জানেন? শর্ট ছাড় আমাকে। কোথাও যাবি না তুই। তোকে আমি কোথাও যেতে দেব না। কেন যেতে দেবেন না? আমি তো এখন আপনার কেউ না, আর আপনি আমাকে ভালোবাসেন না। তাহলে? ভালোবাসি আর নাই বাসি, কোথাও যাবি না তুই। তুই আমার কাছেই থাকবি, আমার কাছেই থাকতে হবে তোকে, আর আমিই তোর বউ। এই কথা বলেই তে লাফ দিয়ে জাংকুককে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। তের কান্না শুনে জাংকুকের বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ও আর সহ্য করতে পারছে না। এই চুপ, একদম চুপ। আমি কোথাও যাচ্ছি না, কাঁদবেন না একটু। কে শুনে কার কথা? তে তো কেঁদেই চলেছে। এই আপনি থামবেন নাকি আমি চলে যাব? না না না, এই যে কাঁদছি না, তাও আপনি কোথাও যাবেন না প্লিজ। আমি কাঁদছি না। আচ্ছা ছাড়ুন, ঘুম পাচ্ছে, ঘুমাবো। খেয়েছেন আপনি? না, খেদা নেই, খাবো না। তে জাংকুককে হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে দিল। এখানে চুপটি করে বসুন, একদম নড়বেন না, আমি আসছি। কথাটা বলেই তে দৌড়ে নিচে গিয়ে খাবার নিয়ে আসে। নিন, হা করুন। হা করতে বলেছে, শুনেন নাই? এবার তে প্লেটটা টেবিলে রেখে এক হাত দিয়ে জাংকুকের মুখ চেপে ধরে আর অন্য হাত দিয়ে খাওয়াতে থাকে। জাংকুক আর তেরামি না করে খেতে থাকে। জাংকুককে খাইয়ে দিয়ে তে প্লেট রেখে হাত ধুয়ে ফেললো। আপনি খাবেন না? না, খিদা নেই। ওকে বলেই বেডে গিয়ে শুয়ে পড়লো জাংকুক। একটু পরেই তে এসে জাংকুকের কলার চেপে ধরলো। ও শালা, উঠ উঠ বলছি। মানে করবো? খিদা লেগেছে তো আমি কি করবো? তুই কি করবে মানে? আমার খিদা লেগেছে, তুই আমাকে খাইয়ে দিবি। পারবো না আমি। তুই পারবি তো, 36 গোষ্ঠী সহ পারবে। তাহলে তাদের কাছে জানা, আমার কাছে কি? না, তুই খাওয়াবি, ওঠ। তে জাংকুকের কলার ধরে টেনে উঠিয়ে বসিয়ে দেয়। তারপর খাবারের প্লেট এনে হাতে দেয়। নাও, খাইয়ে দাও। হ্যাঁ। কি আর কথা, চরম অনিচ্ছায় জাংকুক থেকে খাইয়ে দিতে লাগলো। চরম অনিচ্ছা তেকে দেখালো, কিন্তু মনে মনে জাংকুক মহা খুশি। জাংকুক ওকে খাওয়াচ্ছে আর ও জাংকুকের হাত কামড়ে দিচ্ছে। কি হচ্ছেটা কি? কই কি হচ্ছে? কামড়াচ্ছেন কেন? আজব তো, কই কামড়ালাম? তেকে খাওয়ানো শেষ করে হাত ধুয়ে এসে শুয়ে পড়ে আর তে নিচে চলে গেল প্লেট নিয়ে। একটু পর তে রুমে এসে লাইট অফ করে দিল। জাংকুক একটু পর বুঝতে পারলো কেউ ওর বুকের সাথে মিশে শুয়ে আছে। তাকিয়ে দেখে তে ওর টি শার্টের ভিতর দিয়ে ঢুকে ওর বুকের সাথে মিশে গেছে। ওর শরীরে কিছুই নেই। কি হচ্ছে কি সব? কই কি হচ্ছে? এখানে কেন আর এভাবে কেন? আমার বর, আমার ইচ্ছা, আমি বুকে ঘুমাবো। আমার বর, আমার ইচ্ছা, আমি বুকে ঘুমাবো। দেখি এবার কিভাবে কাছে না এসে থাকো। জাংকুকের কিছু না বলে দাঁতে দাঁত চেপে রেখে নিজেকে কন্ট্রোল করে ঘুমিয়ে পড়ে। কুত্তাটা ঘুমিয়ে পড়লো। সব লজ্জার মাথা খেয়ে কাছে আসলাম আর একটা চুমু খেলো না। শয়তান ছেলে একটা, বাদর ছেলে, নাক্কাটা হাতি। তে রেগে সেভাবেই শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। জাংকুক সকালে উঠে দেখে তে ঘুমিয়ে আছে সেভাবেই রাতের মতো করে, একটুও নড়েনি। ও তেকে সাইডে শুয়ে দিয়ে টি শার্ট নিজের শরীর থেকে খুলে পরিয়ে দিল। উঠে ফ্রেশ হয়ে এসে দেখে তে ঘুমাচ্ছে। তারপর জাংকুক রেডি হয়ে তের কপালে একটু ঠোঁট ছুঁয়ে অফিসে চলে যায়। অন্যদিকে তে ঘুম থেকে উঠে দেখলো জাংকুক নেই। নিজের দিকে তাকিয়ে লজ্জা পেল। জাংকুককে খুঁজে না পেয়ে ফোন দেয় তে ওকে। হ্যালো, কই আপনি? অফিসে। আমাকে ডাকেননি কেন? না বলে না খেয়ে চলে গেছেন কেন? হ্যাঁ, কাজ ছিল তাই চলে এসেছি। ব্রেকফাস্ট করেছেন? না। তাড়াতাড়ি করে নেন। আচ্ছা। তারপর তে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিল। ওর ভালো লাগছে না জাংকুককে ছাড়া, খুব একা একা লাগছে। এখন যেন জাংকুককে চোখে হারাতে চায় না, একটু চোখে আড়াল করতে। এর মধ্যে হঠাৎ তের চোখ গেল জাংকুকের এলোমেলো জামা কাপড়গুলোর উপর, যেগুলো কাল তে নিজে এলোমেলো করেছিল। তারপর সেগুলো ভাঁজ করে আলমারিতে রাখলো। সব কাপড় রেখে তে আলমারি লক করতে গেলেই ওর হাতে লেগে আলমারি থেকে কিছু একটা পড়ে যায়, যা দেখে তের চোখ চরম কাজ।
তে দেখলো একটা বক্স পড়ে গিয়ে বক্স থেকে একটা চেইন ছিটকে পড়লো। চেইনের সাথে একটা লকেটও ছিল। তে চেইনটা হাতে নিতেই ওর চোখ ঝাপসা হয়ে গেল। আরে, এটা তো আমার জেকের চেইন। এটা জাঙ্কুক কোথায় পেল? এটা আমি জেকে কে দিয়েছিলাম যখন বাবার সোলে ট্রান্সফার হয়। এটা জাঙ্কুকের কাছে কিভাবে এলো? কে জাঙ্কুক? তে আবার আলমারিতে খুঁজতে থাকে, যদি কিছু পায়। ও খুঁজতে খুঁজতে আলমারিতে জাঙ্কুকের জামা কাপড়ের ভাঁজে একটা ফটো পেল, যেটা থেকে তে আরো কিছুটা অবাক হলো। সেই ফটোটা একটা ফ্যামিলি ফটো। সেখানে তে আর জেকের পরিবারের সবাই আছে। জাঙ্কুকের ফটোটা কোথায় পেল? তাহলে কি জাঙ্কুকে আমার জেকে? না না, আর ভাবতে পারছি না আমি, আমাকে এক্ষুনি সব জানতে হবে। তারপর তে ফটো আর লকেটটা নিয়ে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে সোজা নিজের বাড়িতে চলে আসে ও। তে কলিং বেল চাপতেই ওর মা এসে দরজা খুলে দেয়। কি রে মা, তুই এই সময় এলি যে? কোনো সমস্যা হলো নাকি আবার? মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, রুমে চলো। তারপর ওরা রুমে চলে যায়। বল, কি বলবি? জাঙ্কুক কে মা? মানে জাঙ্কুক? জাঙ্কুক কি হয়েছে? জাঙ্কুক কে? জাঙ্কুক মানে করো না মা, সত্যি করে বলো জাঙ্কুক কে? আমি জানি তুমি জানো, প্লিজ বলো মা। জাঙ্কুক আবার কে? তোর হাজবেন্ড? না মা, ওর আরো একটা পরিচয় আছে, আর সেটা হলো জাঙ্কুক আমার জেকে। সত্যি করে বলো মা, জাঙ্কুক আমার জেকে, তাই না মা? তোমরা হুট করে আমাকে যে কোনো ছেলের হাতে তুলে দেবে না। তোমাদের আমি চিনি, তাহলে হুট করেই কেন একটা অজানা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলে, যার মধ্যে এত রহস্য লুকিয়ে? সত্যি করে বলো মা, প্লিজ, দোহাই লাগে তোমার। মা তুই থাম, আমি সব বলছি। জেকে আমাকে এতদিন কসম দিয়ে আটকে রেখেছিল যেন তোকে কিছু না বলে, কিন্তু এখন বলবো, সব বলবো তোকে। তুই শান্ত হ মা। বলো মা, প্লিজ বলো। হ্যাঁ, জাঙ্কুকই তোর জেকে। তোমরা ওকে চিনলে কিভাবে মা? আর ছোট মা, ছোট বাবাই কোথায়? আমরা ওকে চিনি, ও আমাদের চিনেছে। প্রতিনিয়ত তোর খোঁজ, আমাদের খোঁজ নিয়েছে ও। আর তোর ছোট মা, ছোট বাবাইকে খুন করা হয়েছে। মানে কারা মেরেছে ছোট মা আর ছোট বাবাইকে? যখন তোর 1 বছর বয়স, তখন আমরা সোল আসি তোর বাবার ট্রান্সফারের কারণে। তখন তোর বাবার মতো আরেকজন সৎ পুলিশ অফিসারের সাথে পরিচয় হয় আমাদের। তারপর থেকেই খুব ভালো সম্পর্ক। তারপর আমরা একসাথে এক বাসায় থাকা শুরু করি। তাদের ছেলেই ছিল জেকে। তখন জেকের 3 বছর বয়স। তখন থেকেই আমার আর জেকের মায়ের সম্পর্কটা একদম বোনের মতো হয়ে ওঠে। আর সৎ পুলিশ হওয়ায় তোর বাবা আর জেকের বাবার শত্রুর কোনো অভাব ছিল না। তোর যখন 7 বছর বয়স, তখন আমরা আবার তোর বাবার ট্রান্সফারের কারণে ছেড়ে চলে আসি। সেটাই আমাদের শেষ দেখা হবে ভাবিনি কোনোদিন। তারপর কি হলো মা? বিশিষ্ট শিল্পপতি পার্ক বুগামের কৌকর্মের কথা যখন তোর ছোট বাবাই জেনে যায়, তখন সে সেটা নিয়ে পার্ক বুগামকে গ্রেফতার করে। তখন থেকেই শত্রুতা শুরু। জেকে তোর ছোট বাবাই সিঙ্গাপুরে ওর মামার বাসায় পাঠিয়ে দিয়েছিল। তার কিছুদিন পরেই ষড়যন্ত্র করে গাড়ির ব্রেক ফেল করিয়ে তোর ছোট বাবাই আর তোর ছোট মাকে খুন করে পার্ক বুগামের লোকেরা। তাহলে জেকে এখানে হঠাৎ করে? জেকে হঠাৎ করে না, ও প্রতি মুহূর্তে পার্ক বুগামের খবর রেখেছে। ওর বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতেই করে এসেছে, আর সেটাও নিয়েই নিল। মানে? হ্যাঁ, পার্ক বুগাম আর তার পরিবার সহ কাল সকালে বুসানে যাওয়ার পথে গাড়ি ব্রেক ফেল করে মারা যায়। আজ এটা কোনো দুর্ঘটনা নয়। তাহলে ও আমাকে কিভাবে পেল? আর আমাদের বিয়ে কিভাবে হলো এসব? ও আগে থেকেই তোর সব খবর রাখতো, তারপর ইচ্ছে করেই তোকে ওর অফিসে জব দেওয়ার ব্যবস্থা করে। তোর ইচ্ছা ছিল তুই নিজে কিছু করবি, তোর জেদ পূরণ হলো, আর ও ওখান থেকেই সব সামলাতো। তার মানে তোমরা জেনে শুনে আমাকে বাদরের গলায় ঝুলিয়ে দিয়েছো, তাই না? হ্যাঁ, বাদর। তোমাদের আমি দেখে নিব, বলে দিলাম। আর তোমাদের জামাইয়ের তো আজ আমি ষষ্ঠী পুজো করেই ছাড়বো। থাকো, আমি গেলাম, ও এসে পড়বো অফিস থেকে। তারপর তুই চলে যায়। টাইম স্থির রাত 10টা। বাসায় এসে কলিং বেল চাপতেই জেনি দরজা খুলে দিল। জাঙ্কুক খানিকটা অবাক হলো, ও তেকে এক্সপেক্ট করছিল। কিছু না বলে সোজা উপরে চলে এলো। এসে আরো খানিকটা অবাক হলো। রুমের সব লাইট অফ, অন্ধকার রুম, ভিতরে কেউ আছে বলে মনে হচ্ছে না। রুমের লাইটটা অন করতেই এবার জাঙ্কুক অবাকের সর্বোচ্চ পর্যায়ে চলে গেল।
ও দেখে তার পুরো রুম ফুলে সাজানো, একদম বাসঘর যেভাবে সাজানো থাকে সেভাবে। আর বেডের ঠিক মাঝখানে কেউ বসে বসে আছে। জাঙ্কুক রুমে ঢুকতেই ওর কাছে এসে ওর পায়ে হাত দিয়ে সালাম করলো। জাঙ্কুক উঠিয়ে তাকে দেখে, ওমা, এটা আর কেউ নয়, জাঙ্কুকের বউ তে। যান, এটা করে আসুন গিয়ে। কি এটা? শেরওয়ানি। আমি এখন এটা করতে পারবো না। কি যেতে বলেছেন আপনাকে? আরে যাচ্ছি তো, রাগো কেন? আর কিছু না বলে সুরসুর করে ওয়াশরুমের দিকে দৌড় দিল জাঙ্কুক। পেছন থেকে আবার কেউ ডাক দিল, এই যে শুনুন। বলো। ওযু করে আসবেন, একসাথে না করে নামাজ পড়বো। আচ্ছা। তারপর জাঙ্কুক চেঞ্জ করে ওযু করে আসলো। দুজনে একসাথে নামাজ আদায় করলো। এই যে শুনুন না। কি বলো? চলেন বেলকনিতে গিয়ে চাঁদ দেখবো আর গল্প করবো। জি না, আমি সারাদিন অফিস করে এসে খুব ক্লান্ত, এখন আমি ঘুমাবো। এই কুত্তা, তোরে আমি উঠতে বলছি না, চল। টেনে জাঙ্কুককে বেলকনিতে নিয়ে বসিয়ে দিল। জাঙ্কুক কিছু না বলে মুখ ফুলিয়ে বসে রইল। আই লাভ ইউ জেকে। জেকে? ঢংকার লাগবে না, আমি সব জানি। আই লাভ ইউ টু সুইটহার্ট। কিন্তু তুমি সব জানো মানে? মা আমাকে সব বলে দিয়েছে। তাই বলে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। দুজনকে জড়িয়ে ধরে কতক্ষণ দাঁড়িয়েছিল জানে না। এই শোনো। হ্যাঁ বলো। আমার একটা জিনিস চাই। কি? ছোট জাঙ্কুক চাই আমার। জাঙ্কুক আর কিছু না বলে থেকে কোলে তুলে নিয়ে বেডে নিয়ে শুয়ে দিল। এই কি করছো কি? ছোট জাঙ্কুক আনার ব্যবস্থা করছে। যা দুষ্টু। জাঙ্কুক আর কিছু না বলে তে ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। আস্তে আস্তে মেতে উঠলো সেই পুরাতন আদিম খেলায়। আবার শুরু হলো তের উপর জাঙ্কুকের রোমান্টিক অত্যাচার। এক কথা বলতে গেলে লাভ টর্চার। Artificial love, we just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up, 'cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was the touch of artificial love. এই লাভ টর্চার কোথায় গিয়ে থামবে কেউ জানে না। ওদের সংসার এভাবেই চলতে থাকে।